কালকে সন্ধ্যাবেলা দেখি কি মানে বহুতটি 12 বাজে আইনা খাইতেছে। যেমনি আমি ওখান থেকে দেখলাম আমার দোকান ওটা, তো দোকান থেকে যেমনি দেখলাম যে এই ভাই এখানে 12 বাজে খাইতেছে, ঢাক দেওয়া মাত্রই না এন থেকে নিয়ে এখানে থেকে দিল। বাসে যা এর খাওয়াই নি, আমি খালি ওগুলো লক্ষ্য করতেছি। তার বাদে তো দেখে যে খাওয়ার নিক আসে না। তার মধ্যে এখান থেকে যে আমরা যে বরুণদার দোকান, এটা বরুণদা বারে আসলে বরুণদাকে নিয়ে মানে এক লোকে খাবো এখানে, ওই মুহূর্তে দিয়ে আমাকে ডাকতেছে। আমি আবার সিগনেচার দিয়ে দিচ্ছি না, আমি কাম না। কি না প্রসাদ নাকি? কি পূজা টুজা আছে নাকি? তো ছিলুন এটাই কিন্তু পলাশদার দোকান, ফার্মাসি। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই। তুমি খেয়ে যাবে না? তো এটা হলো আতোয়ারের দোকান। আতোয়ার মানে নন স্টপ কামে ব্যস্ত থাকে। আর এই বাজারের মধ্যে যদি ইনকাম করার মতো মানুষ থাকে আতোয়ারই, মানে বাজারের মধ্যে এক নম্বর পজিশনে আছে। এই যে ভাই নতুন করে দোকান দিচ্ছে দেখেন, রোজা ইফতারের দিন না, আর এই টাইমের মধ্যে এই দোকানগুলো পুরো চলে। কিরকম বেচা কিরকম বেচা কিনে হবে? মানে রোজা ইফতারের দিন না, সবাই ইফতার করে নিয়ে নেওয়া। এটা কি সবসময় ধরে রাখবেন না খালি এই রোজা পর্যন্তই বিজনেস? ফলের দোকান দেয়া মানুষ কি কি করতেছে ওই করি রে। ওই দোকান খোলা বাদ কোন করেন? আমি কিন্তু ফলের দোকান থেকে না, এই সবজি বাজারের ভেতরে একটা, আর এই যে একটা, আর জান এটা বাবু আসছে দেখেন। এই যে মাসুমার লোকে সকালে আসছে, মাসুমা তো বঙ্গে গেল, বাবুর রেখে থেকেছে, তো দোকানে এসে বসে রয়েছে। বন্ধুরা ওদিনকে একটা মোবাইল দিছে, এই মোবাইলটা রেডমি 12 প্রো প্লাস 5G। এই মোবাইলটার মধ্যে একটা প্রবলেম হয়েছে, এটা হলো লক ফাইসে গেছে গা, দেখতে পাচ্ছেন FRP লকে কিন্তু ফাইসে গেছে গা। আর এটা কি হয়েছে জানেন, মানে এই FRP লকটা যদি আনলক করবার যায় এটা অনলাইনে করা লাগবে, এটা অফলাইনে হয় না। আর অনলাইনে যদি আমি করতে যাই অনলাইনে খরচা পড়বো 2000 টাকা। দেখেন মোবাইল মানুষে তো খালি লক করেন আর লক ভইলা দেন, লক ভইলা গেলে কীরকম মানুষের বিপদে পড়ে এই ভিডিওটা আমাদের দেখেন আপনারা। দেখেন 2000 টাকা এটা ঠিক করা লাগবো। তো কালকে আমি গেছিলাম, মানে অনলাইনে আমার এনে হয় না, অনলাইনে ফাঁকে নিয়ে যা লাগে, যার জন্য নিয়ে গেছিলাম কালকে। আর কালকে আমাকে 2000 টাকা ডিমান্ড দিল দোকানদারটায়, আর যার জন্য আমি কিন্তু এটা কাস্টমারের কাছে দেহারি নেঙ্গে। কাস্টমারের কাছে একটা বোঝা লাগবো না, নইলে দেখেন অল্প টাকা কি কাস্টমার কাছে বোঝার জন্য ওইটা ঘুরে নিয়ে আসছি। পরে আজকে নিয়ে যাওয়ার চাইতেছি, আজকে নিয়ে আমি তার মানে কাস্টমারের রাত্রে ফোন মারছিলাম, কাস্টমারে বলছে যে ও ঠিক আছে কইরা দিও, ওই জন্য আজকে এটা নিয়ে যাবো। মানে আমি যাই আফ্রিদি যাই, দুজনে একজন যাবো আর কি, যা এটা কইরে নিয়ে আসবো। এই দেখেন 12:36 বেজে গেছে গা, মানে বহুত টাইম পার হয়ে গেছে গা, কারণ আমি বাড়ির দিকে যাবো গা। আর যে বাবু ওইভাবেই মোবাইল টিপতেছে এখানে। খেতে লাগে না বাবু? রোজা না বাবু, আজকে রোজা না, অতবেলা রাইতে ডাক দে নাই কেউ। তো চলুন দোকানটা বন্ধ করে দিই এখন। তো ভাই দোকানটা বন্ধ করে দিয়ে বাড়াইলাম, আর এখানে আফ্রিদিরে ভাড়া বানিয়ে গেছিলাম, এখন পর্যন্ত ভাড়া নাকি দোকানে কাস্টমার আসছে, ওই জন্য। বাবু খেতে লাগছে? হ্যাঁ তাহলে হাসে না খাই তাহলে খেতে লাগবোই। তো চলুন ভাই দোকান বন্ধ করে আসছি আফ্রিদির এখানে। আফ্রিদি ওখান পর্যন্ত ব্যস্ত গেছে, তার মানে কাস্টমার আসছিল, কাস্টমারের সাথে মানে একদম আলাদা করে হালাইছে, মানে একটু গোস টোস করে দেন আগে আমার। আফ্রিদির নিয়ে যাম বাড়িতে, যার জন্য আফ্রিদির কাপড় নাই গোস করে। তো চলেন বন্ধুরা, তো এইভাবে এই যে যাত্রা আরম্ভ করলাম। হ্যাঁ আফ্রিদি হচ্ছে, আফ্রিদি হচ্ছে রোজার দিন না ভাই, এই রোজার দিনে মানুষ তো এমনি বাজারে আসেই না, মানুষ আসে সেই বিকালে সন্ধ্যা করে। তো এইভাবে সকাল টাইমে আইসা হেরা বৈশা থেকে কোনো বেচা কিনি নাই, ভালো লাগে না। তো ভাই অলরেডি আইসা পড়ছি, আর এটা হলো শালবাগান আমাদের বাড়ির সামনেকার। আর এখানেই এইভাবে আমাদের বাড়ির যত জঙ্গল টঙ্গল আছে সেগুলো রাখে, ভাবি রাখে, রাখেন মায় রাখে, সেগুলো পুরা দিছে এভাবে পুরা হেলতে। আর এখানে জায়গা মধ্যে আমরা বাইক শেখে রাখি এইভাবে, ওটা আব্বার বাইক দেখতে পারতেছেন। আর এই যে বাবুরে নিয়ে আসলাম, বাবু মানে কি খিদে লাগছে পুরা, কত হারি নেয় ওখান দেখি বাবুর জন্য কীভাবে ব্যবস্থা করি বাড়িতে। বাদরা গেছি না, খালি ডাইল আছে আর ডিম ছিম মানে ফ্রিজের মধ্যে রাখছিলাম, ফ্রিজের মধ্যে আছে। তো এখানে ছোট ছোট দেখা গেছে, এগুলো বড় বড়। কটা দিম বাবু, কটা খাবা? কটা খাবা ডিম? তো একটা ডিম নিয়ে আসলাম, এই ডিমটা সেদ্ধ করে দিব। তো সেদ্ধ করার জন্য এটা নেব, এটা হলো আমার ফিল্টার। এই ফিল্টারের পানি মানে আমরা খাই, আর কিছু কিছু পানি ব্যবহার করি, ব্যবহারের জন্য সুন্দর। কিন্তু তো চলেন, পানি তো বহুত হয়ে গেল গা, কমায় নেই, খালি পানি বেশি হয়। এর আগে ডিম
সেদ্ধ করছিলাম এর সঙ্গে পানি বেশি হয়েছিল, ওখানে পানি বেশি হয়। তো ডিমটা ছেড়ে দিলাম। বাপরে খাতারনাক। তো এটা হইতে থাক, তো দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ। এদিকে আমার ডিম বানানো কমপ্লিট হয়েছে, দেখেন খুব গরম বুঝছেন, আর ডিমের পানিগুলো শুকিয়ে গেছে গা, গরম পানি সেই গরম। ঠান্ডা পানি দিই, মনে করে হ্যাঁ আব্দুল্লাহ জানাবো কি জানি করা নাকি। ইয়াল্লাহ এত করব মরছি, একবারে সেই গরম। এনে মিয়া মাসি কাম করে কেমনে? আবার দিলাম সরাইয়া। ওয়াও দেখেন পানি আবার শুকিয়ে যায় হলো। এভাবে এর আগে কিন্তু পানি দিছিলাম, সেই পানি কিন্তু শুকিয়ে শেষ হয়ে গেছে গা। তখন আবার দিছি, ওখানেও পানি শুকিয়ে যায় আসছে। কি যে হয়, ডিমটা যদি ভালো থাকে সেদ্ধ হবো, ভালো না থাকলে সেদ্ধ হবো না। আবারও ওই টাইমের মতো ডিমটারে নিলাম। কি যে হয় এবার, মানে ওই টাইমে কিন্তু এই ডিমটা মানে এই যে জায়গায় অল্প নরম নরম দেখে আবার দিছিলাম, তো ওই জায়গায় কিন্তু নরমই আছে এখনো। তো জানি না কীরকম হয়, দেখতে থাকেন। এবার ভালো হয়েছে, এই হলো ডিম। তো চলুন ওরা ভাত বেড়ে দিই। এইভাবে একটা ডিম দিয়ে একটা ডাল দিয়ে বাবুরে ভাত দিলাম। এখন কথার মধ্যে কথা হলো কি যে এগুলা এখন আমার করা লাগলো কেন? আপনারা হয়তো জিজ্ঞাসা যে এগুলো তো মেয়া মাসে করে, তো মেয়া মানুষ না করে আমি করলাম কিসের জন্য? তো আমি করার মানে হলো কি জানেন, মাসুমার আসছিল বেমার, মানে টাইফয়েড জ্বর হয়ে গেছে গা। তো বহুত ডাক্তার দেখাইছে, কোনো ডাক্তারে কাজ হইতেছে না, যার জন্য সকালে আসছে বাবুর হাতে করে নিয়ে আসছে আইসাহিরা এখানে রায়হানের মায়ের লোকে করে নিয়ে বঙ্গাইগাঁও গেছে। ওখানে বলে আগেকার প্রেসক্রিপশন নেওয়া ছিল, তো ওই হসপিটালের মধ্যেই যাবো, আর ওখানে ভালো করে দেখায় ভালো ডাক্তার দিয়া দেখায় মেডিসিন নিয়ে আসবো, ওই জন্য গেছে। তো ফোন মারছিলাম অল্প আগে, তো বললো যে না লাইনে দাঁড়ায় আছি, একটু সময় লাগতে পারে, 3টা বা 2:30 এর ভিতরে হয়ে যাবো গা, তখন ওখান থেকে আসবো। তো ওরা না থাকাতেই এরকম করে বাবুরে আমার ভাত বাইরে দানাগলো। A few moments later. ওই যে মোবাইলটা যে নিয়ে আসছিলাম, সেই মোবাইলটা আফেদের কাছে পাঠিয়ে দিলাম। 2000 years later. অনেক সময় এইভাবে হুয়া বুয়া দিনটা কাটাইলাম। আর এখন সময় বেজে গেছে দেখেন 3:40 বাজে। আর আপনার দিক দিয়ে যে বস্তুটা পাঠাইছিলাম ওই বস্তুটা ওরা রেখে দিচ্ছে, একটু দেরি হয় দিকে আপনার দিকে তাড়াহুড়া করে এসে পড়ছে। ওই বস্তুটা সন্ধ্যার টাইমে রেজাল্ট নিয়ে আসবো, রেজাল্টে ফোন করে কয়ে দিলাম ও নিয়ে আসবো। বাবু আসছিল যে বাবু রেস্ট নিল আমরা, কিন্তু ওখানে আবার বাবুর চলে জানাতেছে গা, মানে মাসুমা ওরা আসছে অবাইভরি থেকে। তো অবাইভরি থেকে আবার বাবুরে হাতে এক লোক হয়ে ওখান থেকে আবার পিলপিলি যাবো গা। বাবু এখন পিলপিলি দিয়ে অবাইভরি যাবো। তো দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ। আমি এখন যাবো গা দোকানে, বাবুকে দেখতেই পারতেছেন এভাবে পিছনে নিয়ে নিছি। আর একটা পিলপিলি ধরতে হবে, পিলপিলি ধরে বাবুকে উঠে দিব, আর ওই পিলপিলি দিয়েই ও অবাইভরি যাবো। এভাবে বাবুরে উঠে দিলাম, এখন যাবো গা ডাইরেক্ট অবাইভরির দিকে। তো 20 টাকা করে ভাড়া নাই, দেখেন 30 টাকা করে দিচ্ছে। বাবু এখন অবাইভরি যাবো, অবাইভরি থেকে মাসুমারে ওখানে 1 লোক হয়ে মাসুমার সাথে ডাইরেক্ট যাবো বাড়ির দিকে। তো চলুন আবার দোকানে যাবো। এইভাবে গাড়িটা এখানে দাঁড় করেছিলাম টার্নিং পয়েন্টে। বাবুরে ওখানে উঠে দিয়ে হিরা ডাইরেক্ট এসে বললাম দোকানের মধ্যে। তখন রোজা ইস্তারের দিন না, বেচা কিনি ওইরকম নাই কা, থাকবো একবার ইফতারটা যে কোথায় করি, বাজারে করি না বাড়িতে করি। তো বন্ধুরা ওখানে একটু সবজি মার্কেটে যাবো, কারণ কিছু মাছ আনা লাগে আর কিছু সবজি টুবজি কিনে আনা লাগে। অলরেডি ভাই মাছ বাজার আইছি, মাছ বাজার আইসে হেরে মাছ নিলাম, নিয়ে হেরে মাছ দিলাম এখানে সোসাইরাওয়ার নিকা কাইটা দিব তার মানে। আর মাছও মানে পাওয়া যায় না বর্তমান, রোজার সিজন না, আর এই সিজনে মাছগুলোর দামও হাই ফাই, আর অত মিলে না, পাওয়া যায় না। ওরা একটা কমন কাঠ নিলাম এইভাবে কাইটা কুইটা। তো একটু পরে সবজি বাজার জানাকবো, কিছু সবজি নিয়ে জানাকবো। তো 1 কেজি নিলাম, মানে বাড়িতে গেস্ট আসছে যার জন্য 1 কেজি নিলাম। তো চলুন সবজি বাজারে যাই, লাহে লাহে হাঁটতে হাঁটতে। সবজি বাজার বেশি দূর না, এখানেই সবজি বাজারে এই ভাইয়ের কাছ থেকে আমি মাল চাল নিই। সবজি বাজারে আসলে হালা কোনটা থেকে কোনটা নিবো মানে ঘুরে ধরে জায়গা। তো চলুন কি নেই, এখান থেকে ফুলকপি নিবো আর কেজি হানি বাগুন নিবো। ওইদিকে রাহেনের মায় ফোন করছিল লাভা শাক খাবো।
পরে লাভা শাকের জন্য এইভাবে বাজারের মধ্যে বিশ্রাইতেছি কোনো জায়গায় লাভা শাক পাওয়া যায় নাকি। গেছিলাম লাভা শাক আনলাম না, কিন্তু কোনো দোকানই পাইলাম না আমি। ঘুরে গেছিলাম মানে বাড়তে বুট নেই, বুট বানানো গেছে, বুট নিলাম। আর এখানে বাগুন আছে, ফুলকপি আছে, আর মাছ আছে। তো এই ছিল বাজার। কাস্টমারে এসে কাকের টোপলা টুলের উপরে রাখছিল। তার বাদে কি হলো অবস্থা কি আছে, কাকের ফাইটে একটা কাস্টমার ছিল কাপড় নিতে। তো আইসা হিরাই যখন কাকের উপরে বইছে বড় করে ফাইটে কাস্টমারের লঙ্ঘন নষ্ট হয়ে গেছে, ঘর উদ্ধার শেষ। এই অবস্থা বিচারে। পরে আমি আব্বা ধুয়ে দিলাম, ধুয়ে এখানে কমপ্লিট করলাম। আর বর্তমান কিন্তু সবাই ইফতার নিয়ে ব্যস্ত, দেখতে পারতেছেন। আমিও যাবো বাড়িতে ইফতার করবো। পরে ভাই 5টা বাজে আইলো, আর এই 5টা বাজায় সরি আজকে 5:22 হইলো ইফতার। তো 5:22 পরে ভাই যা আসলো, আর 17 মিনিট না 15 মিনিটের মতো আছে। তো এই বাজার টাজার নিলাম, আর এখন ডাইরেক্ট যাবো বাড়িতে। তো চলুন বন্ধ করে দিই, খুব কষ্ট। বাহ, তাহলে আমার না জাস্ট এমনি খেলে ডাইকে খেয়ে যাবো। তার মানে ইফতারটা করে হেরে আইসা করবো। এই যে আমার হিরো আইছে, যাবেন কি ইফতার করো নাকি? আনবার তো না ইফতার করে আনি কিনছেন? আমি নিছি তাহলে সরাসরি আবেন না আবার ইফতার করে তো এটা যাবো গা, আমিও যাবো গা বাজার থেকে। চলুন বাড়তে যাই, বাই। চল, মানুষ ইফতার করবার জন্য খালি দৌড়াদৌড়ি লাগাই দিছে, ব্যস্ত। অলরেডি বাজার সেরে আইসা বললাম, এখন ডাইরেক্ট বাড়িতে যাবো। তো চলুন বাড়িতে যাই, দেখা করতেছি। সন্ধ্যাবেলা দুনিয়ার অবস্থা দেখছেন কেমন। বাবু নানা আইছে, আজানে বেশি সময় নাই, এটি বাজারে নিয়ে এলাম। তো চলুন বাড়িতে যাই। কি না পেপসি এত খাইলে হেলা রাতে ভূত বা তুমি ভূত বা ইফতারি বানাইছে হারা হারে হেরে বানাইছে তো কথা বল বড় নিলাম ওর ভাগে, আর বুট নিলাম। জ্বর আর বুট বানা হারে নাই, টাইম বানাইকে। তো বন্ধুরা এইভাবেই ইফতার করলাম, আর এইভাবে আজকে সারাটা দিন কাটালাম। তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।